তিনটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে, মোটামুটি দেখতে পারছেন আপনারা। তাই আমি এই টেনশনে থাকার কারণে কোনো ধরনের কন্টেন্ট আর বানাইনি, জাস্ট আমি অফ ছিলাম। আমি অলরেডি ভিডিও তৈরি করেছি, ভিডিওটা আপলোড করতে আসবো, এই সময় এসে দেখি আমার চ্যানেলে তালা ঝুলতেছে। মানে আমার এই বিশ্বাস করেন এই যে 7টা দিনের কারণে মিনিমাম 50,000 টাকা লস গেছে, মানে 50,000 টাকা ইনকাম হওয়া থেকে বঞ্চিত হয়েছি। ইউটিউবের ইনকামটা বাদই দিলাম, ইউটিউবের ইনকামের বাহিরে সব থেকে বড় কষ্ট পেয়েছি আমাদের এই চ্যানেল থেকে, সেইটা হইতাছে আমাদের এই চ্যানেলে আর কোনোদিনও সিলভার প্লে বাটন পাওয়া যাবে না, এটা গ্যারান্টি, একদম লাইফ টাইম গ্যারান্টি। একজন কমেন্ট করেছেন, আকাশ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিছুদিন যাবত আপনার ভিডিও আর পাচ্ছি না। ভাই যে একটা অবস্থা চলে আসছে চ্যানেলে, 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে, মোটামুটি দেখতে পারছেন আপনারা। বিষয়টা হইতাছে যে ইউটিউব ছেড়ে এখন খেলাধুলা করতে হবে, আর জিতে শুধুমাত্র চ্যাম্পিয়ন ট্রফিটা নেওয়া লাগবে আমার। তাছাড়া আমি দেখতেছি না যে আমার কোনো উপায় আছে। মানে আজকে সব ঘটনাই খুলে বলবো। অনেকদিন যাবত ধরে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না, তো যাই হোক অনেকটাই কষ্ট পাইছি, তবে এটা দেখার পরে কষ্টটা চলে গেছে। আচ্ছা এটা রেখে দেই, এটা নিয়ে পরে কথা বলতেছি। আবার কথা নাও বলতে পারি যদি প্রসঙ্গ না থাকে, রেখে দিলাম, কারণ আমার ক্যামেরাতে এখন চার্জ নেই বেশি একটা। মানে এই ভিডিওটা শুট করতেছি, জানি না যে বন্ধ টন্ধ হয়ে যাবে কিনা। চলুন মেন প্রসঙ্গে আসা যাক। প্রথমে যে ভাইটা আমাকে কমেন্ট করেছিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। এখন কথাটা হইতাছে কিছুদিন যাবত আপনারা কেন ভিডিও পাইতেছেন না? আমাদের চ্যানেলে খেয়াল করলে দেখতে পারবেন 2 আগস্ট পর্যন্ত কিন্তু ভিডিও আছে, রেগুলার ভিডিও আছে। আমি বলছিলাম যে আমি এখন ইউটিউবে ব্যাক করেছি, এখন নিয়মিত ভিডিও দিব। আমি প্রতিদিন ভিডিও দিতাম। টোটাল প্রায় এই 1.5 মাসের জার্নিতে দেখতে পারবেন হয়তো একদিন দুদিন আপনার ভিডিও আপনি হয়তো পাবেন না, তবে আমি ভিডিও কিন্তু তৈরি করেছি, হয়তো দিতে পারি নাই নানা সমস্যার কারণে। কারণ পুরো 1.5 মাসের মধ্যে 2 দিন সমস্যা থাকবে, এটা স্বাভাবিক। তাছাড়া প্রতিদিন আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারবেন। কিন্তু কি একটা অবস্থা চলে আসলো রে ভাই, আমি অলরেডি ভিডিও তৈরি করেছি, ভিডিওটা আপলোড করতে আসবো, এই সময় এসে দেখি আমার চ্যানেলে তালা ঝুলতেছে। মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে, ভিডিও আপলোড করতে গেছি, আমার আর আপলোড করতে দেয় না, যে ম্যানি স্ট্রাইক দেখাইতেছে। আমি তো অবাক হয়ে গেলাম যে কি রে, কি হলো বুঝলাম না। এবার খেয়াল করে দেখলাম যে আমাদের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনার চ্যানেলে যদি একটা স্ট্রাইক চলে আসে তাহলে তো আপনি ভিডিও আপলোড করতে পারবেন, লাইক প্রথমে তো ওয়ার্নিং চলে আসে, তাই না? বিষয়টা হইতাছে 18ই জুন আমাদের চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে আসে, যেটা 10 সেপ্টেম্বরে রিমুভ হওয়ার কথা। তবে বিষয়টা খুবই আমাদের জন্য কষ্টদায়ক। হঠাৎ করে আবারও 3 আগস্টে আমাদের একটি ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। যখন চলে আসে আগের ওয়ার্নিং রয়েছে, এরপর স্ট্রাইকটা চলে আসছে। এখন আপনারাই বলেন আমি কিভাবে ভিডিও আপলোড করব? রেডিমেড ভিডিও আমার কাছে তৈরি রয়েছে, এই অবস্থায় কি একটা ধাক্কা খাইলাম ভাই। আজকে আমার সাথে যা ঘটে গেছে সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। এ তো গেল ভিডিও আপলোডের কাহিনী। আমার এই বিশ্বাস করেন এই যে 7টা দিনের কারণে মিনিমাম 50,000 টাকা লস গেছে, মানে 50,000 টাকা ইনকাম হওয়া থেকে বঞ্চিত হয়েছি। ইউটিউবের ইনকামটা বাদই দিলাম, ইউটিউবের ইনকামের বাহিরে। তো কিভাবে, আগে আপনাদেরকে গল্পটা শোনাই। সো একটা স্ট্রাইক পড়ে যায় 3 আগস্টে। এবার কথাটা হইতেছে 3 আগস্ট সকাল 10:54 বা 55 এই টাইমের দিকে আর কি স্ট্রাইক পড়ে যায়। আর আমি মোটামুটি বিকাল 3টার দিকে চ্যানেল ড্যাশবোর্ডে ঢুকি। আমি আর আগের মতো নেই যে বারবার ওয়াইট স্টুডিও চেক করব, আমি আর চেক করি না ভাই। আমার যখন প্রয়োজন হয় তখন আমি চেক করি, তাছাড়া আমি চেক করি না। তো এইবার আমি যখন ভিডিও আপলোড করব, যেহেতু আমি ভিডিও তৈরির কাজে ব্যস্ত ছিলাম, এডিট করছিলাম, এখন আমি আপলোড করব, তো বিকেল 3টা প্লাস মাইনাস হতে পারে, এই সময় আমি ভিডিও আপলোড করতে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আগেই খেয়াল করি নাই, জাস্ট আপলোডে চাপ দিয়ে ভিডিও ছেড়ে দেখি ভিডিও আর আপলোড নেয় না, বলে যে আপনার চ্যানেলে আর ভিডিও আপলোড করা যাবে না, আপনি ইউটিউবে অতিরিক্ত স্ট্রাইক খেয়েছেন। সহজ কথাই বললাম। এবার আমি তো অবাক হয়ে গেছি, কি রে অতিরিক্ত স্ট্রাইক খেলাম মানে কি? ড্যাশবোর্ডে তাকায় দেখি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 1 ঝুলতেছে। তো বিশ্বাস করেন তখন অনেকটা খারাপ লাগলো। এরপরে চাইলাম যে একটু অ্যাপিল করে ভিডিওটাকে পুনরুদ্ধার করা দরকার। তো অ্যাপিল করলাম, অ্যাপিল 1 মিনিটের মধ্যে কেমনে রিভিউ করলাম আমার জানা নাই। এটা হচ্ছে এআই দিয়ে অটোমেটিক্যালি রিজেক্ট করে দিল। সো একটু কষ্ট পাইলাম, যে আমি চাইছিলাম যে নিয়মিত কন্টেন্ট দিব, এই আগ্রহটাকে আমার নষ্ট করে দিল, থামাই দিল। আমি তো থামতে চাইছিলাম না, কিন্তু পরিস্থিতি আমাকে থামাই দিল। তো এখন 7টা দিন আর তো চ্যানেলে ভিডিও বানানো লাগবে না। সো এবার ওয়েট করতেছিলাম। এইবার আবার কাহিনী ঘটে, এদিকে 3 তারিখে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ঝুলতেছে ভাই, 7 তারিখে আমার আরেকটা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। ভাই সাব, এইবার তো আমি পুরাই অবাক হয়ে যাই যে কি রে, কি হলো আমার সাথে। মানে আমি রীতিমতো অনেকটা কষ্ট পেয়ে গেলাম। এখন কথাটা হইতাছে, আপনারা বলতে পারেন যে ভাই কি ভিডিও আপলোড করলেন যে সেই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেলেন? বলি, আজ থেকে প্রায় 8 থেকে 10 মাস আগে আপলোড করা 2টা ভিডিও ছিল। ওই 2টা ভিডিওতে এই মুহূর্তে এসে স্ট্রাইক দিয়েছে। একটা ভিডিও হইতাছে কি, ওই যে 50-60 ভিউ হলেই ইউটিউব টাকা দিচ্ছে একটা টপিক ছিল, জাস্ট ওটা ইউটিউব
ইউটিউব চ্যানেলে দেখাইছিলাম, ওই ভিডিওতে একটা স্ট্রাইক দিয়েছে। ওকে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে, হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি ধরেছে। ওকে, আর একটা আমাদের কন্টেন্ট ছিল, ওই কন্টেন্টটা হইতাছে ঘরে বসে 5টি উপায় কিভাবে আয় করবেন, এই টপিক। এই দুইটা টপিকেই মূলত আমাদেরকে স্ট্রাইক দিয়েছে। হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি ধরেছিল। এখন আমরা কেন পলিসি ভায়োলেট করলাম বা কি আসলে বলা ছিল? এই পলিসিতে আমরা বলেছিলাম যে আপনি আয় করতে পারবেন। এই যে আপনি যে আয় করতে পারবেন, মানুষকে যে বললাম, এই কথাটা বলা যাবে না যে আপনি আয় করতে পারবেন। আমি বলছিলাম যে আপনারা হালাল আয় করতে পারবেন যদি আপনারা এখানে কাজ করেন। এই যে যদি আপনারা এখানে কাজ করেন হালাল আয় করতে পারবেন, মানে বিষয়টা এমন ভাবে দাঁড়াইতাছে যে তাহলে মানুষ ওখানে কাজ করবে। তো এইভাবে আমি যেহেতু কথাটা বলছিলাম, সুতরাং এইটাকে তারা পলিসি লঙ্ঘন হিসেবে ধরে নিয়েছে। আর একটা জিনিস, 50-60 ভিউ হলেই টাকা দিচ্ছে ইউটিউব। সো ইউটিউব তো টাকা দিতেছে মূলত মনিটাইজ হওয়ার পরে। দেখেন, মনিটাইজ হোক বা না হোক, আমরা যে টপিকটা বানাইছিলাম ওই টপিকে দেখাইছিলাম যে মনিটাইজ চ্যানেল থেকে আমাদের আর্নিংটা হইতাছে। এখন ওইখানে আমি আরেকটা বিষয় তুলে ধরছিলাম যে আপনার যাদের ইউটিউব চ্যানেল নেই তারা আপনারা চাইলে ফ্রি মেথডে আর্নিং করতে পারেন, মানে অল্টারনেটিভ একটা অপশন শেয়ার করেছিলাম। এইটাই ছিল আমার সব থেকে বড় ভুল। অন্যথায় ইউটিউবের কত ডলার আমরা দেখাই, যদি এই সমস্ত ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া শুরু করে তাহলে আমাদের চ্যানেলটা বেঁচে থাকার কোনো কথাই না। এখন বর্তমানে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে 3টা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে। কি একটা অবস্থা ভাই, মানে যাবোটা কোথায়? তো যাই হোক, রেস্ট্রিকশনটা যখন রিমুভ হয়ে গেল, তারপর আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সময় চলে আসলো, কিন্তু আমি ভিডিও আপলোড করি নাই। কেন করি নাই এই বিষয়ে একটু কথা বলি। এই যে আমাদের চ্যানেলে 3 তারিখে হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তবে গত মাসের, এটা যেহেতু আগস্ট মাস, আমাদের হয় কি জুলাই মাসের 25 তারিখের পর থেকে আমার কাছে অনেকগুলো স্পন্সরশিপ চলে আসে। 25 তারিখ আমি বলবো না, ওইটা হইতাছে 15 তারিখ থেকে আসে। 15 তারিখ থেকে বাংলাদেশের দুইজন পার্সন আমাকে স্পন্সরশিপের জন্য নক দেয়। তো তাদের সাথে আমার বাজেটটা মোটামুটি ডিল হয়ে যায় যে হ্যাঁ আমি ভিডিও তৈরি করব। সো আমার আর যেহেতু আমি কন্টেন্টে ব্যাক করেছি, তাই আমি সেরকম সময় সুযোগ পাচ্ছি না, বিদায় প্রমোশনাল কন্টেন্ট তৈরি করতে পারছি না। তো এবার বললাম যে ঠিক আছে আমি তৈরি করব, আমাকে কিছুদিন সময় দিন। তো এরপরে তারা সময় দিল, ওইদিকে বাজেটেও মিলতেছিল না। তো তারপর আমাদের বাজেটটা যখন ডিসকাস হয়ে গেল, তারপর তারা আগ্রহ দেখাইলেও আমিও রাজি হয়ে গেলাম। এইবার কি একটা অবস্থা হলো, প্রথম যিনি আমাকে বাংলাদেশের স্পন্সর দেওয়ার জন্য যিনি নক করলো, তার সাথে আমার সব কথা ডিল হলো। এখন সে আমাকে বললো যে ভাইয়া 2 দিনের মধ্যে ভিডিওটা তৈরি করে দিতে হবে। আমি বললাম যে ভাইয়া 2 দিন না, আমাকে একটু সময় দিন, আমি ফ্রি হয়ে আপনাকে তৈরি করে দিব। এখন তারে আমি অ্যাট লাস্ট বললাম যে আপনাকে সামনের সপ্তাহে ভিডিও তৈরি করে দিব, মানে সামনের সপ্তাহে ভিডিওটা তৈরি করে দিব। আমি এখন ঢাকাতে আসতেছি, তো আমার তো একটু সময় প্রয়োজন। তখন ছিল 28শে জুলাই কাহিনী এটা। তো এবার 28শে জুলাই হয় কি, আমাকে 2 জনই নক দিয়ে বলে যে ভাই 4-5 দিন তো হয়ে গেল, এখন ভিডিও কবে বানাবেন? তো বললাম আমি ঢাকাতে আসি, ফিরবো 2-3 দিন পর। সো আমি লাইক 3-4 দিন পরে আপনার ভিডিওটা তৈরি করে দিব। মানে 3-4 দিন বলতে আমি একটা ডেট দিলাম যে 2 তারিখে আপনাদের ভিডিও তৈরি করে দিব। জাস্ট আমার হয়তো এটা ভুল হতে পারে, মানে একই দিনে আর কি ডেট পড়ে যায় সবার। তো এবার এই পার্সনকেও আমি দিয়ে দেই, বাংলাদেশের একটা পার্সনকেও আমি দিয়ে দেই অমুক ডেট, মানে 2 তারিখ বা 3 তারিখ হবে। এবং আরেকজন যে আমাকে নক দিয়েছিল তাকেও দিয়েছি। মানে অলরেডি তারা 10 দিন ধরে আমার কাছে ঘুরতেছে ভাই। নর্মালি ইউটিউবারদের কাছে স্পন্সর করাইতে গেলে ইউটিউবাররা পাগল হয়ে যায়, স্পন্সর করে। আর এইদিকে হয়টা কি, আমরা স্পন্সরের পিছনে ঘুরবো। ভাই স্পন্সর ম্যানরা আমার পিছনে ঘুরতেছে, আমি ওদেরকে সময় দিতে পারতেছি না। বুঝতে পারছেন? সময় আমি দিতে পারতেছি না। এইবার 2 জনকে বললাম যে অমুক তারিখে তৈরি করে দিব। কি একটা অবস্থা হয়ে গেছে ভাই, 2 জনের চাপ আমি আর সহ্য করতে পারছি না। এর মাঝে যেটা হয়, এই 27 তারিখ 28 তারিখ এই সময়ে আমার কাছে আরো ইন্টারন্যাশনাল প্রমোশন অলরেডি রিকোয়েস্ট আমার কাছে পাঠাইছে। এখন তাদের সাথে আমার ডিলটা ফাইনাল হয়ে গেছে। এমন একটা অবস্থা রে ভাই, আমার টোটাল টার্গেট যে ঢাকা থেকে ফিরে রেগুলার কন্টেন্ট বানাবো। এইবার আমি রীতিমতো কন্টেন্টের পাশাপাশি বসে আছি। মানে ওই যে বললাম না যে 3 আগস্ট অলরেডি হয়ে গেছে, মানে 3 আগস্টে আমার তো অলরেডি চলে আসছে স্ট্রাইক এই মাসে। এইবার 2 তারিখে অলরেডি ভিডিও তৈরি করা আমার শেষে, 3 তারিখে ভিডিও দিব, মানে 4 তারিখ থেকে প্রমোশনাল কন্টেন্ট একদম শুরু। যেটা হয় কাউকে আমি না বোঝাইতে পারি না আমার পরিস্থিতিটা কেমন। এইদিকে 2 জনকে কথা দিয়ে রাখছি, ইন্টারন্যাশনাল যে প্রমোশনাল গুলো ছিল ওদেরকে অ্যাকসেপ্ট করে নিছি। 3 তারিখে আমাদের চ্যানেলে চলে আসলো স্ট্রাইক, আর এই 3 তারিখে সবার ভিডিও 3 তারিখে দেওয়া লাগবে আমার, এমন একটা পরিস্থিতি আমার অলরেডি তৈরি হয়ে গেছে। মানে প্রায় 7টার মতো স্পন্সরশিপ, 7টা স্পন্সরশিপ এই 3 তারিখে দিতে হবে। এখন বলেন আমার কিভাবে সম্ভব যে আমি 3 তারিখে দিব? আমি 2 তারিখে ঢাকায় থেকে আসলাম, একদিন টাইম পাইলাম, একদিনের মধ্যে 7টা ভিডিও আমার পক্ষে তৈরি জীবনেও সম্ভব না। ভিডিও না হয় কষ্ট মষ্ট করে শুট করলাম অল্প কথা বলে, কিন্তু সেই ভিডিওগুলো এডিট করতেও তো সময়ের প্রয়োজন হয়, এক্সপোর্ট করতেও তো সময়ের প্রয়োজন হয়। আমি এখন আপলোড করব কি করে? আমার ওইখানে প্রায় 50,000 টাকা একদম হিসাব করা ইনকাম, ওইটা বাদ হয়ে গেল। কিভাবে বাদ হলো বলি। এখন ইন্টারন্যাশনাল যারা ছিল আমি তাদেরকে বললাম যে আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে, আমাকে একটু সময় দিন আপনারা। ওরা আমাকে সময় দিল। বাংলাদেশি যারা পার্সন ছিল এরা দেখলো যে আমার কথার সাথে মিল নাই কোনো কিছু, নো রেসপন্স,
এদের সাথে আর কোনো কথা হইতেছে না, কারণ স্ট্রাইক পড়েছে, আমি তো ভিডিও বানাতে পারবো না, তো আমি কি বলবো এদেরকে? মানে বারবার যদি আমি সময় চাই তাইলে তো আমাকে বলবো ভাইয়া তো সিটার, ওনার কাছে গেছিলাম আমাদেরকে রেসপন্স করে নাই, কিন্তু আমি কি করব? আমি স্ট্রাইক খেয়ে বসে আছি 7 দিনের জন্য। তো এরপরে কষ্ট পাই আমি, তারপরে কি আর করব? এইদিকে 7টা দিন আমি তাদের কাছ থেকে চাইলাম, 7টা দিন তারা আমাকে দিল। দেওয়ার পরে ভাই মজার একটা বিষয়, ইন্টারন্যাশনাল যারা ছিল ওদের কাছে রিকোয়েস্ট করলাম যে আমাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসছে, আমাকে 7টা দিন সময় দিন। ইয়েস, ওরা আমাকে 7টা দিন সময় দিল। 3 তারিখ থেকে, মনে রাখবেন 3 তারিখ থেকে আমাদের টোটালি 7 দিন, তার মানে 10 তারিখ হইতাছে, তার মানে 11 তারিখে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারবো। এদিকে 7 তারিখে আর একটা চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ঢুকে পড়ে, মানে আমাদের আরো 2টা দিন প্রয়োজন হইতাছে। তবে এখানে 2টা দিন লেন্দি হয় নাই, তাহলে 10 তারিখে হইতাছে না? ইউটিউব এমন একটা সিস্টেম ধরছে রে ভাই, এরা 3 তারিখে স্ট্রাইক দিছে, 3 তারিখ থেকে ধরবে না, 3 তারিখ ধরে না, এরা 4 তারিখ থেকে কাউন্ট করে। আবার ওইদিকে 10 তারিখে শেষ করবে না, 10 তারিখে শেষ না করে ওরা করছে 12 তারিখে শেষ, 11 তারিখ করে নাই, 12 তারিখে শেষ করছে। মানে কি একটা অবস্থা, 7 দিনের জায়গায় ওরা 8-9 দিন লাগাই ফেললো। এখন ইউটিউব যদি 8-9 দিন লাগাই ফেলে, আমি এখন কি করবো বলেন? এইদিকে ওদের টার্গেট যে 11 তারিখে ভিডিও আমি পাবলিশ করব, প্রমোশনাল কন্টেন্টে থাকে। ভাই একটা মানুষের কাছে কয়বার সময় চাওয়া যায়? অলরেডি সময় চেয়ে নিয়ে সে 15 দিন ধরে আমার পিছনে ঘুরতেছে, ইন্টারন্যাশনাল মানে প্রমোশনাল কোম্পানিগুলোই। তো তাদেরকে আমি 15 দিন ধরে ঘোরাচ্ছি, আর বাংলাদেশের কথা তো বলবোই না, তারা তো আরো বেশি দিন ধরে ঘুরতেছে, প্রায় 1 মাস ধরে ঘুরতেছে, তারা 1 মাসের বেশি সময় হবে তারা ঘুরতেছে, মানে বর্তমান সময় অনুযায়ী বলতেছি আর কি। তাহলে আমি কি বলবো বলেন? তো এবার 11 তারিখ যেহেতু ফিক্সড ডেট দিলাম যে 11 তারিখে ভিডিও যাবে, এমন একটা দিন হয়েছে এবারে 11 তারিখে সবার চাপ, যাদের তৈরি করবো 11 তারিখে। এখন কিভাবে সম্ভব বলেন? কত তারিখে স্ট্রাইক যাবে? 11 তারিখে যাবে। 11 তারিখে তাহলে ভিডিও আমারটা দেন, কই যাবো আমি এখন? যেটা হয় আর কি, 11 তারিখ চলে আসে, স্ট্রাইকটা রিমুভ হয় না। খেয়াল করে দেখি টোটাল মনে হয় 12 তারিখ তো আর কাজ করতে পারি না, 13 তারিখের দিকে ধরেন রিমুভ হয়ে গেছে। তো এখন তো ভিডিও দেওয়ার পালা, কার ভিডিও দিব? আমি সোজা কথা কারোর ভিডিও তৈরি করি নাই। আমি এতটা আপসেটে ছিলাম যে 11 তারিখে না পারলে যদি আমি 13 তারিখে, 12 তারিখে বা 13 তারিখে যদি একদিন মিসম্যাচ করে কারোর কন্টেন্ট আপলোড করে ফেলি, সে যদি বলে যে না ভাই আমি আর এখন আপনাকে প্রমোশনাল খরচ দিব না, তখন আমার কি অবস্থা হবে? তখন তো আমার এই কষ্টটা বৃথা হবে। তাই আমি এই টেনশনে থাকার কারণে কোনো ধরনের কন্টেন্ট আর বানাই নাই, জাস্ট আমি অফ ছিলাম। তো এরপরে যেটা হয়, আমি সবার সাথে মোটামুটি যোগাযোগ করার চেষ্টা করলে একজন ওটা অ্যাপ্রুভ করে, এরপরে আমি সেটাতেই কাজ করি। মানে আমার লস গেছে কত টাকা হিসাব করে দেখছেন। এইবার ইউটিউবের একটা আপডেট বলি, কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আমার কাছে এটা সবথেকে খারাপ লাগে। যখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া দরকার তখনই দিয়ে দেওয়া উচিত। এটা 1 মাসের মধ্যে দিলে বেটার হয়। 8-9 মাস 10 মাসের ভিডিও, সেই পুরোনো ভিডিওগুলোতে ধরে স্ট্রাইক দিয়ে তালা ঝুলায় রাখবে, এইটা তো ভাই মানবো না। এটা তো আসলে কষ্টদায়ক বিষয় ক্রিয়েটরদের জন্য। আর একটা কথা বলি, আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে ভাই, আপনি যে একটা অ্যাপিল করবেন না, অ্যাপিল করার সাথে সাথে কিভাবে ওরা অটোমেটিক চেক করে রিজেক্ট করে দেয়, এটা তো বুঝে আসে না। মানে টোটাল কাজটা এআই করতেছে, অটোমেটিক্যালি দেখে রিজেক্ট মেরে দিচ্ছে। কি হলো ভাই? আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ভিডিওতে আমার এর আগে স্ট্রাইক চলে আসছিল, তখন অ্যাপ্লাই করলাম, রিমুভ হয়ে গেল। এখন সেম আবার স্ট্রাইক দিল আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেলাম। কি একটা তালবাহানা চলতেছে। তো এইটা আসলে খুবই কষ্টদায়ক আমার জন্য। সব থেকে বড় কষ্ট পেয়েছি আমাদের এই চ্যানেল থেকে, সেইটা হইতাছে আমাদের এই চ্যানেলে আর কোনোদিনও সিলভার প্লে বাটন পাওয়া যাবে না, এটা গ্যারান্টি, একদম লাইফ টাইম গ্যারান্টি। আমাদের চ্যানেলে ওয়ার্নিং যেটা স্ট্রাইক, এটা তো লাইফ টাইমের জন্য বসে গেছে, এটা কোনোদিনও চ্যানেল থেকে যাবে না। সুতরাং এইটা যদি আমাদের চ্যানেল থেকে না যায়, তাহলে প্লে বাটন আমরা এ জন্মে এই চ্যানেল থেকে কিন্তু পাবো না, আমরা অন্য চ্যানেল থেকে কিন্তু ঠিকই পাবো। এই চ্যানেল থেকে আশা ছেড়ে দিতে হবে আমাদের। এইটা আমাদের জন্য ছিল সব থেকে বেশি কষ্ট। টাকা আজ আছে কাল নেই, ইনকাম আবার করতে পারবো চ্যানেল ঠিক থাকলে, কিন্তু ক্রিয়েটর আবার এই নেট এক্সপ্লেন নামে আমরা কোনোদিনও আর নিতে পারবো না। এইটাই ছিল আমার সব থেকে বড় একটা ধাক্কা। জানি না যে এই ধাক্কাটা কিভাবে সামাল দিলাম। এই জন্য আমি আসলে মনটা একটু আমার খারাপ ছিল, তা না হলে কোনো কারণেই মন খারাপ নেই। কারণ বড় বড় চ্যানেল, অনেক বেশি ইনকামওয়ালা চ্যানেল আমি হারাই ফেলছি, তারপর ঘুরে দাঁড়িয়েছি। সেইগুলোর কষ্ট আমার মনের মধ্যে পাথর জমায় দিছে। আর এই চ্যানেলগুলো ডিলিট হলে আমার কোনো কষ্টই আসবে না, আমি শুধু ভাববো যে একটা তৈরি করেছিলাম কষ্ট করে, সেটা হারাই ফেললাম। এর থেকে বেশি কিছু না, কারণ এর থেকে বড় কষ্ট পেয়ে এত দূর আসছি, এখন আর আমার কি কষ্ট দিবে? কে কষ্ট দিবে আমাকে? আমার আর এই সমস্ত কষ্ট মনেই হয় না। তো আমার কাছে এইটাই ছিল সব থেকে বড় একটা কষ্টদায়ক বিষয়। আমি তবুও আগামী সম্ভবত এখনো প্রায় তো হলোই, প্রায় কত 20 দিনের মতো হলো, ধরেন 20 দিন হয় নাই, 20 দিনের কাছাকাছি হয়েছে, 17 দিন হয়েছে ধরেন। তো এই যে 17 দিন অলরেডি হয়ে গেল, এখনো আমাদের প্রায় 2 মাস 13 দিন পর আমাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে। তো স্ট্রাইকটা যখন রিমুভ হয়ে যাবে, তারপর আমরা ওয়ার্নিংটা লাইফ টাইমের জন্য যেহেতু বসে গেছে, এটা রিমুভ করার জন্য চেষ্টা করব। যদি চেষ্টা করে সফল হই, এটা আপনাদেরকে জানাবো। আমার জানা মতো এটা হবে না, কারণ এটা কাউকেই রিমুভ করে দেয় না। সুতরাং আমরা যতই বাড়াবাড়ি করি, হলেও হতে পারে, না হলেও না হতে পারে, এটা হলো বিষয়। আর ভবিষ্যতে যদি ক্রিয়েটর অ্যাওয়ার্ড নিয়ে কোনো ধরনের আপডেট
পাই, যেহেতু ওয়ার্ডিং চলে আসছে ক্রিয়েটর অ্যাওয়ার্ড তো পাওয়ার সম্ভাবনা নাই, তো ভবিষ্যতে যদি কখনো পাই তাহলে আপনাদেরকে জানাবো যে কিভাবে কোন সিস্টেমটা অবলম্বন করে আমি পেলাম, এটা আপনাদেরকে আমি জানাবো, এটা ইনশিওর করলাম। সো অল ওভার এই যে কাজের গতিটা কমাই গেল, আমার স্পন্সরের অনেক টাকা পয়সা মানে লস গেল কাজের ক্ষেত্রে, এবং আমার চ্যানেল থেকে ক্রিয়েটর অ্যাওয়ার্ডটা পাবো না। সব থেকে কষ্টদায়ক পয়েন্ট হচ্ছে আমার এইটা, ক্রিয়েটর অ্যাওয়ার্ডটা নেট এক্সপ্লেন চ্যানেলের নামে কোনো দিনই আর পাবো না, এটা কোনো দিনই আর সম্ভব না, আমরা পাবো না। ইন্ডিয়ার অনেক বড় বড় টেক চ্যানেল আছে, সম্ভবত ইউটিউব ওয়ালে বাবা, ওনার 2 মিলিয়নের উপরে, মানে প্রায় 2.5 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওনার চ্যানেল থেকেও কিন্তু আর ক্রিয়েটর অ্যাওয়ার্ড দেওয়া হবে না, উনি ইউটিউবের পলিসি লঙ্ঘন করেছিল। সেম কাজটা আমরা, কতটা কষ্ট উনি বুঝতেছে আর আমি বুঝতেছি, আপনাদেরকে ভাই এটা বলে বোঝাইতে পারবো না। টাকা ডাজেন্ট ম্যাটার ভাই, এখানে টাকার প্রশ্ন আনবেন না। চ্যানেল এটা ডিলিট হয়ে গেলে কাল চ্যানেল খুলবো, আবার ইনকাম করবো, ডাজেন্ট ম্যাটার। কিন্তু বিষয়টা হইতাছে কি, ক্রিয়েটর অ্যাওয়ার্ড 1 লক্ষ সাবস্ক্রাইব পূরণ করে নেওয়া এই টেক ভিডিও দিয়ে কত কষ্ট, কত কথা বলা লাগছে আমার, জানেন? কত রাত জাগতে হয়েছে, কত না খেয়ে কন্টেন্ট বানাতে হয়েছে, কত গরমের মধ্যে আমার কন্টেন্ট বানাতে হচ্ছে, কত কিছু করে কন্টেন্ট বানায় যদি ক্রিয়েটর অ্যাওয়ার্ডটাই না পাইতে তাহলে লাভটা কি হইলো? ক্রিয়েটর অ্যাওয়ার্ড ইউটিউব আমাদেরকে দিছিল না জন্য আমরা কিন্তু চ্যানেলের নামটা ভেরিফাই করি নাই। নেট এক্সপ্লেনের চ্যানেলের নামে দেখবেন টিক চিহ্ন থাকবে, টিক চিহ্নটা কিন্তু নেই নাই। ক্রিয়েটর অ্যাওয়ার্ড যেদিন আমাদেরকে দিবে সেই দিনই আমরা ভেরিফিকেশন ব্যাচ নিব, আর ক্রিয়েটর অ্যাওয়ার্ড যতদিন আমাদেরকে না দিবে ততদিন পর্যন্ত এই ভেরিফিকেশন ব্যাচটা আমরা নিবই না, ঠিক আছে? আমার এক জবান ভাই, একবার বলছিলাম না নিব না, ওই দেখেন 1 লাখ পূরণ হয়ে আজকে 2 লাখের কাছাকাছি চলে আসছে, আর 20,000 সাবস্ক্রাইব, সরি 20,000 না, 22-23,000 সাবস্ক্রাইব লাগবে, তাহলে 2 লাখ হবে। এখনো পর্যন্ত ভেরিফিকেশন ব্যাচটা নেই নাই। আমার চ্যানেলে ড্যাশবোর্ডে আসছিল, বলছিল আমাদেরকে ইউটিউব যে আপনি নেম ব্যাচ ভেরিফিকেশনের জন্য উপযুক্ত, সো অ্যাপ্লাই করলে কিন্তু নিতে পারবো। আমি নেই নাই, ওটা আমার লাগবে না, ওইটা দিয়ে আমার কোনো কিছু হবে না। আমার ক্রিয়েটর এবার যদি না হয় তাহলে কিছুই চাই না আমি ইউটিউবের কাছ থেকে, এটাই। তবে ফান ফ্যাক্ট একটা বিষয়, এই যে কিছুদিন ধরে আমাদের চ্যানেলে সমস্যা, ভিডিও আপলোড করতে পারলাম না, এই মানে এই টোটাল এই 15টা দিনের মধ্যে ইউটিউবে প্রচুর আপডেট চলে আসছে, জানেন? প্রচুর আপডেট। তো আমরা আপডেটগুলো নিয়ে ভিডিও বানাবো, পরবর্তী ভিডিওগুলো থেকে আপডেট ভিডিওগুলো আপনারা দেখবেন। অনেক তো আপডেট, অনেক পরিবর্তন চলে আসছে, আমি নিজেও দেখেছি এইগুলো। আমাকে অনেকে জানাইছে ভাই আপডেট চলে আসছে, ভিডিও তো বানাইলেন না। তো ভিডিও কেন বানাবো? কমিউনিটি গাইডলাইন স্ট্যাক চ্যানেলে ঝুলতেছে আর আমি ভিডিও বানাবো, কেমনে বানাবো ভাই? আপলোড করবো কোথায়? তো এটা আমার জন্য ছিল একদম কষ্টদায়ক, কারণ আপডেটেড ভিডিওগুলো আমি আগে বানানোর চেষ্টা করতে চাই সবসময়, এবং চেষ্টা করি, কিন্তু পারি না এখন। তবে ইউটিউবে যত আপডেট ভিডিওগুলো দেখেছেন তাদের থেকে একটু হলেও ডিফারেন্ট আমাদের ভিডিওগুলো থাকে, সো সেই শিক্ষাটা আমাদের ভিডিওগুলোতে থাকবে। সো আপনারা একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করেন, আমরা এই ভিডিও আপলোড করার পর হয়তো যে কোনো সময় থেকে আমাদের পরবর্তী কন্টেন্টগুলো আপলোড শুরু হবে। আর এখন থেকে যেহেতু আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক চলে আসছে, আমরা অবশ্যই প্রত্যেকটা কন্টেন্টগুলো তৈরি করার পর সেখানে পলিসি ভুলটোল আছে কিনা আমরা সেটা অ্যানালাইসিস করে এরপর আমরা ওইটা আপলোড করার চেষ্টা করব। এবং সেই সাথে যারা নতুনরা আছেন কমিউনিটি গাইডলাইন পলিসিতে পড়তে পারেন, তাদের একটা জিনিসই বলবো, ইউটিউবের পলিসিটা লক্ষ্য করে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, তা না হলে যে কোনো সময় আপনার বিপদ আসতে পারে। স্ট্রাইক এসে চ্যানেল ডিলিট হয়ে যাক, এটা আমার জন্য কিছুই না, কিন্তু এই যে ক্রিয়েটর অ্যাওয়ার্ডটা পাবো না, এটাই কষ্টদায়ক, তাছাড়া কিচ্ছু না। পুরো ভিডিওর একটাই জিনিস আমার লাগবে, ক্রিয়েটর অ্যাওয়ার্ড। ও আচ্ছা, একটা কথা বলি লাস্টে, এইখানে একটা চ্যাম্পিয়ন ট্রফি দেখতে পাচ্ছেন, ট্রফিটা নিয়ে কথা বলবো 1 মিনিট বা 2 মিনিট। আমাদের এখানে হাই স্কুল আছে, আমার বাসা থেকে 2 মিনিট দূরে হাই স্কুল আছে, মানে আন্ত স্কুলের অ্যাকচুয়ালি খেলাটা শুরু হয়ে যায়। অনেক জায়গাতে অনেক স্কুলের লিগ খেলা বলে থাকে। তো এই খেলার মধ্যে আমাদের একটা টিম ছিল, এটা হইতাছে ক্লাস 10 টিম আমি নিছিলাম, মানে যেহেতু সর্বোচ্চ বড় ক্লাস 10, তো এদের পাশে যদি থাকতে পারি তাহলে জেতার সম্ভাবনা আছে, এমন একটা আশা নিয়েই আমি নিছিলাম। এখন ওদের সাথে যখন ক্লাস 10 থেকে যখন ক্লাস 8 এর খেলা হয়, এই দিন তো পুরাই আমি হতাশ, মানে ক্লাস 10 এর পোলাপান খেলাই পারে না, সহজ কথা। এখন এদের টিমটা নিয়ে আমি যে কি পরিমাণ মানুষের কাছে বকা শুনছি, অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, ভাই তুমি কি একটা কাজ করছো, তুমি ওদেরকে নিয়েছো। ক্লাস 9 এর পোলাপান, 6 এর পোলাপান এসে বলে যে ভাই যদি আমাদের পাশে আপনি থাকতেন তাহলে খেলা দেখাই দিতাম। তো ক্লাস 8 এর সাথে ওরা খেলাধুলা করে ওরা জিততে পারে নাই। ফার্স্ট ডে আমি যখন খেলা দেখতে গেছি আমি পুরাই হতাশ। তো এরপরে ক্লাস 10 এর সাথে ক্লাস 9 এর খেলা হয়েছে, কেউ কাউরে গোল দিতে পারে নাই, মানে ডড হয়েছে। তো এরপরে যখন ফাইনাল খেলা হলো, ফাইনাল খেলাতে মানে মাত্র একটা গোলেই ক্লাস 10টা জিতেছে। আর এই যে কাপটা দেখতে পারছেন আমার হাতে, যেহেতু আমি অধিনায়ক ছিলাম, তো এই যে কাপটা আমার হাতে দেখতে পারছেন। তো তাদের পাশে থাকতে পেরেছি, এটা আমার কাছে ভালো লাগছে। কথা হইতেছে সেইটা না, এইবার খেলা তো শেষ হয়ে গেল, কাপটা তো নেওয়া হলো, এরপর পোলাপান বললো যে ভাইয়া পিকনিক করব। তো এরপর পিকনিক হলো। তো সব মিলায়ে এই কয়েকটা দিন যেমন একটু কষ্টও ছিলাম, একটু আনন্দেও ছিলাম, মানে সবকিছু মিলাই আসলে জীবন। তবে এই যে ধাক্কাটা এক জায়গাতে, ক্রিয়েটর অ্যাওয়ার্ডটা পাবো না। ইউটিউবের উপর আমি দাবিটা ছাড়লাম না, ক্রিয়েটর অ্যাওয়ার্ড নেট এক্সপ্লেন চ্যানেল থেকে পাবো না। আমি অনুরোধ করব এইটা যেন আমাকে দেয়া হয় এই চ্যানেল থেকে। ইয়েস, এইটা ছাড়া আমার চ্যানেল থেকে কিছুই চাওয়া নেই, ঠিক আছে? এখন হয়তো ছোট মানুষ, ওকে ফাইন, টেনশন নেই,
একদিন সবকিছুই হবে, কিন্তু তখন আমার আর ইচ্ছাটা থাকবে না। তবে নেট এক্সপ্লেন চ্যানেলের উপরে যতটুকু ভালোবাসা ছিল, এই ভালোবাসাটা স্ট্রাইকের পর থেকে একদম কমে গেছে। এই ভালোবাসা কোনোদিন আর থাকবে না নেট এক্সপ্লেন চ্যানেলের উপরে। ভালোবাসা থাকবে আমার আর একটা চ্যানেল চরকিটেক, ওইটার উপরে থাকবে এখন, ওইটার উপরে এখন ভালোবাসা থাকবে। আর 2027 সালে আমি আর একটা চ্যানেল তৈরি করেছি, মানে চ্যানেল তৈরি করব, সেখানে আমি আবারও কাজ শুরু করে দিব। প্লে বাটন আমি একদিন অনেক রেখে দিব, কিন্তু সেই দিন হয়তো আমার ইচ্ছাটা হবে না। বুঝেছি আমার আসলে সবকিছু রাগের আগেই করতে হবে, রাগের আগে না করলে আসলে কিচ্ছু করা যাবে না। যেমন এই নেট এক্সপ্লেন চ্যানেলটা আমি রাগ করে খুলছিলাম, চরকিটেক চ্যানেল রাগ করে খুলছিলাম, জীবনে রাগ করেই সবকিছু করেছি আমি। সো রাগ করে আমি আর একটা চ্যানেল তৈরি করবো এবং সেই চ্যানেলে কাজ করব। আর এই চ্যানেলগুলোতে যে ভিডিও পাবেন না, বিষয়টা ওইরকম না, মাত্র একটা ধাক্কা খাইলাম, একটু সময় লাগবে, আবার যখন ব্যাক হয়ে যাব রেগুলার ভিডিও চলে আসবে। এই হলো কাহিনী। এর মধ্যে আবার কন্টেন্ট ক্রিয়েটরের মেলা টেলা হয়েছে, সেখানে অ্যাটেন্ড করেছি, মানে ওই যে বললাম না, ভালো মন্দ সবকিছু মিলাই জীবনটা কাটছিল। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে আজকে লাইকের কথা বলবো না, কারণ মন মেজাজ ভালো নেই, আপনারা একটু লাইক ট্যাগ করে দিন। আর ইউটিউবের আপডেট নিয়ে আপনারা ভিডিও পাবেন, ধপাধপ ভিডিওগুলো পেয়ে যাবেন, টেনশন নাই। পাশাপাশি নতুন যে ট্রেন্ডিং ভিডিওগুলো আসতেছে সেগুলো পাবেন। আমার খুব ইচ্ছা ছিল ভালো ভালো ভিডিও নিয়ে কাজ করার, কিন্তু ধাক্কা খাওয়ার পরে আগ্রহটা নষ্ট হয়ে গেছে। আগ্রহটা আবার ফিরিয়ে আনতেছি এবং আবার ভিডিও তৈরি করার চেষ্টা করব। অনেক কথা বলে ফেললাম, যদি কোনো ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।